আসসালামু আলাইকুম। ভুলে যাবেন না আল্লাহ আছেন। মনে রাখবেন, যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন, কিন্তু এর পরেও তো তিনি থেমে থাকেননি, বরং সফল হয়েছিলেন। যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু সেই আগুন তো তার একটা পশমও পোড়াতে পারেনি। যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপায়ন্তর খুঁজে না পান, আর শেষ আলোটুকু দেখতে না পান, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার প্রকট থেকেও উদ্ধার হয়েছিলেন। আলো বাতাসও যেখানে পৌঁছাতে পারে না, সেখানেও আল্লাহর রাজত্ব চলে। যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুয়ের বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল, কিন্তু দিন শেষে তার সততা এবং সৎ চরিত্রের আলোয় ছড়িয়ে পড়েছিল সব দিকে। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার চেয়েও 1000 গুণ বেশি অসুস্থ ছিলেন, তিনি সেই সময় ধৈর্য ধরছেন। ভুলে যাবেন না, ধৈর্যের ফল মিঠা হয়। যখন আপনি নির্জনতা বা একাকিত্বে ভোগেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন হযরত আদম আলাইহিস সালামকে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল, কিন্তু আল্লাহ কি তাকে বেশি দিন একাকী রেখেছিলেন? আপনার জন্য কেউ না কেউ আছে। যখন কোনো যুক্তি দিয়ে আপনি কোনো একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোনো প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হযরত নূহ আলাইহিস সালামের কথা, যিনি অসময়ে নৌকা তৈরি করেছিলেন, কিন্তু এরপরেই তো এক প্রলয়ঙ্কারী বন্যা হলো। সুতরাং কখন কি হয় না হয় তা আপনি না জানলেও আল্লাহ জানেন। যখন আপনি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সর্বোপরি হারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যিনি তার আপনজনের হাসি তামসার পাত্র পরিণত হয়েছিলেন, কিন্তু যারা তাকে নিয়ে হাসি তামসা করত, সেই আবু জেহেল, আবু লাহেবেরা কোথায়? দুনিয়া এবং আখিরাতে তাদের চেয়ে ঘৃণিত আর কে আছে? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন তার প্রেরিত নবী এবং রাসূলগণ, আর তার প্রেরিত সেই সকল পয়গম্বরগণকেই তিনি সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, কিন্তু তারা আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। তারা ধৈর্য ধারণ করেছিলেন, আর এর ফলে তারা এক সময় সফলও হয়েছিলেন। আল্লাহ তাদেরকে উদ্ধার করেছিলেন সেই কঠিন বিপদ থেকে, আর তাদেরকে আল্লাহ বিপদ ফেলেছিলেন এই জন্য যে, যাতে করে দিন পালনের ক্ষেত্রে পরবর্তী উম্মতেরা ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট সহিষ্ণু হতে পারে। নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।